আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো এখানে হলো মাছ মাছ মারতেছে সবাই, মানে হাল দিচ্ছে, সবাই মাছ মারতেছে। করে মাছ কো কায় মাছ নাই, দেখা যায় সেরকম রোদ উঠছে। তো আমি যাচ্ছি, মাছ মারলাম সকাল থেকে। এখন আব্বু হলো বসাইছে, টাপড়ায় বসাইছে, মাছ মারতেছে। তো সেখানে হলো যাচ্ছি। রোদ উঠছে, সেই রকম রোদ উঠছে। পলিস্টার গুলো আনবে চাইলাম, পলিস্টার গুলো আনবো, তুই তো এই ওটা ছোট লাগাবো না, ওটা দাও। আমরা মাছ মারলাম ওই যে ওইখানে, এতক্ষণ হাল দিল ওই যে ওইখানে। এখন এটাতে হাল দিবে, এটা তো মাছ আছে। আম্মা তো বেগুর আম্মা এত দেরি কে আজকে? আইল বান্ধিছি, আইল বেঁধে থুয়ে দিছি, পরে শেখমু আমরা সবাই। আমিও ফুলের ফাটে নেই। হ্যাঁ, কেন মাছ নিতেছে? মারবো বিকেলে। কড়াই হ্যাঁ, কড়াই রাশেদের ভুঁয়ে হাল বইব। ও সাঙ্গা চলো, লেখাটাকে সব দিছো ম্যাম একটু দেখা নেন। কেন? ইংরেজি লেখাটা বলে ভুল হয়েছে তাই ম্যাম। ইংলিশ লেখা ভুল হয়েছে মানে? যাও যাও আমাকে যাও। কি খাইছো মা টাকা দিয়ে? কি খাইছো? 10 টাকার পাউরুটি খাইছি হুম আর আচার খাইছি হুম। আর আর কি খাইলাম মনে নেই। আর কি সি সি এ যা ইয়ার ছড়ে মারি ফেলেন।
মোর ফ্যাক্টরি মোট মোট খাইছে ভালো তোর দেখাই আল্লাহ তো এই বসি আরো মানুষ আছে এতক্ষণ হলো ঝগড়া হইলো। এটা ভিডিও করাটা ঠিক না, যেহেতু এটা বিষয়টা কেমন হয়ে যায়, তারপরে একটু শেয়ার করলাম। এই গ্রামে মানে মানুষ এরকমই, সামান্য কিছু নিয়ে হলো ঝগড়াঝাটি শুরু করে দেয়। তো মুরব্বী মানুষ, ফারুকের মাও, ওনাকেও চিনেন হয়তো বা এনাকেও চিনেন, দুইজনকেই চিনেন। তো এই হলো এনাদের মাঝে মাঝে 2-1 দিন পরে পরে ঝগড়া লাগে। এটা ঠিক না, কারণ এটা খুবই খারাপ জিনিস। কারণ এই রাস্তার এপাশে ওনাদের বাড়ি, রাস্তার ওপাশে ওনাদের বাড়ি, ঘুম থেকে ওটাই হলে এর মুখও দেখে ওর মুখও দেখে, ঝগড়াটা করা খুব খারাপ। আমি আগে একটু ঝগড়া টগড়া যদিও মার সাথে আব্বুর লাগতো, যদি 2-1 কথা বলতাম, এখন ঝগড়া লাগলে চুপচাপ অন্য জায়গায় যা থাকি, কারণ আমি এখন এগুলো শুনতেই পারি না। আর এই ঝগড়াঝাটি খুবই খারাপ জিনিস। তো যার যার মতো শেষে এখন চুপ করে আছে। আর আমি এই জন্য একটু ভিডিও করছি, পুরোটাই ভিডিও করিনি, কারণ ঠিক না, ঝগড়াঝাটি আলাদা করে দেওয়াই ভালো। এটা মারামারি পর্যায়ে চলে গেছিল। তো ভাবলাম যে এটা মারামারি হলে দেখা যায় যে আব্বুকে এসে ধরে। আর আব্বু হলো একটু মানে মানুষের বিচার টিচার করে। মেম্বার চেয়ারম্যান এসে বলে যে তো মেম্বার চেয়ারম্যান এসে এখানেই হলো ইয়া করে। ভাত খালো? তো আব্বুকে এসে ধরে যে আপনি এখানে থাকতে ঝগড়াঝাটি হয়েছে, মারামারি হয়েছে। এর আগেও ওই দুইজনেরই মারামারি লাগছিল, সেখানে সাক্ষী বানাইছিল আব্বুকে, প্রায় কেস মামলা পর্যায়ে চলে গেছিল। পরে এটা মিটমাট করে দেওয়া হয়েছে। আমাদের দেখতে দেখতে 2টা কলা বড় হয়ে গেছে, না 3টা, রাস্তা একটা আছে, এই যে এখানে একটা দেখা যায় না ভালো করে, এই যে এখানে একটা, এই যে এখানে একটা। এটা হলো দেশি পিওর চিনি চাম্পা কলা। তো আপনাদের একটা প্রশ্ন করি, প্রশ্নটা আমার থেকে গেল আপনাদের কাছে, অথবা যারা সুযোগ পাবেন উত্তর দেবেন। ও আরেকটা কথা, আমি হলো কমেন্ট নিয়ে কেন ভিডিও করি, ঠিক আছে? তো আমি আগের থেকে কমেন্ট নিয়ে ভিডিও বানাইতাম বা কথা বলতাম, মাঝখানে কিছুদিন তো ভিডিও করাই বাদ দিয়ে দিয়েছিলাম বা ভিডিও ছাড়ি নাই ঠিকভাবে। তো সে কারণে দেখা যায় যে কথা বলা হয় নাই। তো এমন কমেন্ট করে যে যেগুলোর উত্তর না দিয়ে আসলে থাকাই যায় না, উত্তর দিতেই হয়, ঠিক আছে? তো এই জন্য হলো উত্তরগুলো দেওয়া। তো এখন ভাবতেছি যে কমেন্টের কোনো রিপ্লাইও দিব না, যেরকম কমেন্ট করবে শুধু দেখবো, যেগুলো ভালো লাগবে সেগুলো হলো রিপ্লাই দিব, কোনো ভিডিও বানাবো না, ওইখানেই হলো রিপ্লাই দিব, ঠিক আছে? আরেকটা হলো কথা কি, যে আমি ভিডিও বানাই, এখান থেকে কি কেউ খারাপ হচ্ছে বা কেউ কি খারাপ মানে ইয়াতে যাচ্ছে না, আমি কোনো খারাপ ভিডিও করতেছি না। আমার কিছু মানুষ আছে আমার ভিডিও দেখে এসে আমার বাবাকে বলে যে তোমার মেয়ে যে ভিডিও বানায়, ভিডিও করে, টিকটক করে, হ্যাঁ ভিডিও বানায়, এগুলো তো খারাপ। হ্যাঁ, তো কি বলবো, তাদের উদ্দেশ্য কোনো কিছু বলার নাই। আসলে যদি তাদের দৈনিক জীবনের কাহিনীগুলো, তারা কি ঘটায়, তারা কি করে, আমরা যদি ভিডিও করতাম, আমাদের ভিউয়ের কোনো অভাব হইতো না ইনশাল্লাহ। উল্টাপাল্টা থাম্বনেল দিতাম, উল্টাপাল্টা হলো টাইটেল লিখতাম, ঠিক আছে? ভিডিওর কোনো ভিউয়ের অভাব হইতো না। আসলে নিজের চরকায় তেল দিতে পারে না, আমার নামে আবার উল্টাপাল্টা কথা বলে, ভিডিও বানাইলে বলে খারাপ। আচ্ছা খারাপ, আমরা কি মানে আমি আরেকটা কথা বললাম, আমার ভিডিও দেখে কেউ কখনো কি খারাপ একটা, আমি কি মানে খারাপ, আমাকে কি খারাপ দেখা গেছে, বা আমার গায়ে পোশাক ছিল না, বা আমার উল্টাপাল্টা ড্রেসে আমি ভিডিও বানাইছি, তা তো না, তাই না?
তো নিজের সন্তানেরা কি করতেছে এটা কখনো ভাবে না, অন্যের সন্তান কি করতেছে এটাই ভাবতেছে। আমি এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইতাম, বাজে কাজ করে বেড়াইতাম, তাহলে মানে বলতো যে না তোমার মেয়ে এখন ভালো কাজ করতেছে। ভিডিও করে বেড়াই, ভিডিও করি, বাড়িতে থেকে সামাজিক কিছু জিনিস শেয়ার করি, এটা নিয়েই জলাজলি শুরু হয়ে যায়। তো কিছু বলার নাই, আসলে যাদের মন মানসিকতা যেরকম তারা সেরকম কথাবার্তা বলবে, তারা সেরকম করবে। পুরুষ মানুষ হয় মহিলা মানুষের মতো কাজ কারবার করে, এগুলো হলো মহিলা মানুষের কাজ, কিন্তু এই কাজগুলো করে হলো পুরুষ মানুষ। আব্বু আবার এসে বাড়িতে মাকে বলে যে এরকম এরকম করে বলে, কারণ পুরোপুরি আমার বাবা মা আমাকে সাপোর্ট করে এই ভিডিও করা নিয়ে। হ্যাঁ, যদি সাপোর্ট না করতো আমাকে ফোন কিনে দিত না, ওয়াইফাই নিয়ে দিত না, তারপরে আমি হলো যে কাজগুলো করি ভিডিওর এগুলোতে সাপোর্ট করতো না, আমার ফোনে কি সমস্যা হয়, আমার ওয়াইফাই কি সমস্যা হয়, এগুলো কখনো আমার বাবা ঠিক করে দিত না। ঠিক আছে, আমার বাবা মা আমাকে পুরো দামে, বিশেষ করে আমার বাবা, আমার মার কথা বাদ, কারণ মা একটু হলো রাগী, মার কথা বাদ, আমার বাবা আমাকে পুরো সাপোর্ট করে, পুরো পুরো দামে সাপোর্ট করে, যে কে কি বললো কে কি করলো আমি তোমার পাশে আছি। শুধু যেন কখনো না শুনি যে কোনো বাজে কাজে লিপ্ত হয়েছে, এটা যেন আমার কানে না আসে। তাছাড়া তুমি যা করবে আমি তোমাকে সাপোর্ট করব। আমি ব্যবসা শুরু করছি, কাপড়ের ব্যবসা শুরু করছি, আমি আমি আগেই প্ল্যান করে রাখছিলাম, কখনো আমি বাবার সাথে শেয়ার করি না। যেদিন মাল করতে যাব ঢাকায়, তার আগের দিন বলছি যে বাবা আমি ঢাকায় যাব হলো কাপড় কিনতে। আব্বু বলছে যে তুমি কি ভেবে চিন্তে সিদ্ধান্ত নিছো? আমি কি হ্যাঁ ভেবে চিন্তে সিদ্ধান্ত নিছি, চলো বাবার সাথে গেছে। ঠিক আছে, তো এই বিষয়গুলো, আমি মহিলা মানুষ হয়ে কাপড় বিক্রি করি, বিভিন্ন মানুষ আমার বাসায় আসে, তারপর হলো এইটা সেটা। আচ্ছা, আমার বাসায় কি পুরুষ মানুষ আসে? আপনাদের কাছে প্রশ্ন, আমার বাসায় কি পুরুষ মানুষ? এই জিনিসগুলো আমি ভিডিওতে এই যে বললাম না, এটা নিয়েও আবার কথা হবে। তো আমি কিন্তু কাউকে নাম ধরে বলি নাই। হ্যাঁ, তা আমার বাসায় কোনো পুরুষ মানুষ কাপড়ের জন্য আসে না, আর আমার বাসায় কোনো পুরুষ মানুষের কোনো স্থানও নাই। যদি ভবিষ্যতে বিয়ে করতে হয় আমি সেটা করব, আপনাদের সবাইকে জানাবো, আমার গ্রামের মানুষদের, কারণ এটা হালাল জিনিস, এটা আমার লুকোচুরি করে বিয়ে করার কোনো দরকার নেই। ঠিক আছে, এটা হলো আমার কথা। তো আমার যখন যেটা করব আমি জানাবো। আমি বিয়ে যদি করি আমি লুকোচুরিভাবে করব কেন? বিয়ে কবে করবে আপনার মেয়ে? তারপরে হলো ব্যবসা করি, অনলাইনে কাজ করি, এই যে ভিডিও করি, মানে বিভিন্ন ধরনের কথা। কেন, আমার কি বিয়ে হয় নাই? আমার বাচ্চা আছে, বিয়ে হয়েছে, আমার বাচ্চা আছে, আমার টেনশন আছে, ভবিষ্যৎ আছে বাচ্চার, সব মিলেই হলো ভাবতে হবে। হুদাই এক সময় হুদাই এক সিদ্ধান্ত নেওয়া যাবে না। আর আমার বাবা মাকে উস্কায় কোনো লাভ হবে না, কারণ যথেষ্ট পরিমাণ আমার উপর ওদের বিশ্বাস আছে। ঠিক আছে, অতএব উস্কায় কোনো লাভ নেই। তো কেমন লাগলো সব মিলেই কথাবার্তা এবং কিছু কিছু জিনিস শেয়ার করলাম। ঠিক আছে, আসলে ভিডিও খুঁজে পাই না, যে আসলে মূল কথা হলো ভিডিও খুঁজে পাই না যে কি ভিডিও করব। তো কিছু কথা শেয়ার করি, নিজের সাথে যেগুলো ঘটে কিছু কথা শেয়ার করি, কিছু জিনিস দেখাই। এই হলো খাবা লাগছে, খাক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।